গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এরকম একটা করে চিংড়ি মাছের বড়া থাকলে কেমন হয়। আজকে আমি শেয়ার করছি ফুল চিংড়ির বড়ার রেসিপি, তো সঙ্গে থাকুন। ফুল চিংড়ির বড়াটা দ্বিগুণ স্বাদের বানানোর জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব। তার জন্য কড়াইতে দেব 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। শুকনো খোলায় ভালো করে এটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে দারুণ একটা গন্ধ ছাড়ে। এরপর এটাকে গুঁড়ো করে নেব। আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি। ঘুগনি থেকে শুরু করে যে কোনো নিরামিষ আমিষ তরকারিতে এই মশলাটা ইউজ করলে খুব সুন্দর টেস্ট হয়। তাই এরকম মশলা আমি খানিকটা বেশি করেই বানিয়ে রেখে দিই। হাতের কাছে যখন বাটনা বাটার সময় থাকে না, তখন এই মশলাটা ইউজ করি। তো এরকম ভাবে মশলাটাকে বানিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 200 গ্রাম মতো ফুল চিংড়ি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এর মধ্যে দেব 1 কাপ বেসন, দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার ফলে বড়াটা ভালোই মুচমুচে হবে। দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, দেব লঙ্কা কুচি, দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে চিংড়িটা ভালো করে চটকে মেখে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে 2 চামচ তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে মাখিয়ে নেব যাতে বড়াগুলো মুচমুচে হয়। এরপর অল্প অল্প ব্যাটার নিয়ে বড়া শেপ করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। উনানের আঁচটা লো রাখবো। একটু টাইম নিয়ে বড়াগুলোকে লাল লাল মুচমুচে করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। এরকম ভাবে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বাকি বড়াগুলোকেও একই রকম ভাবে ভেজে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এই ফুল চিংড়ির বড়ার রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।